ইদানিংকালে আমাদের এখানে একটি বিষয় খুব দৃষ্টিগোচর হচ্ছে যে পরিত্যক্ত ককটেল সাদৃশ্য বস্তু পাওয়ার বিষয়টা। তো এই বিষয়ের ক্ষেত্রে আমরা যখন একটি সার্বিকভাবে তদন্ত শুরু করি, সেই ক্ষেত্রে আমাদের কাছে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে একটি নাম চলে আসে, যেটি হচ্ছে হোসেন আলী ওরফে পিচ্ছি হাসান ওরফে বোমা হাসান নামে পরিচিত। তো তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তাকে শনাক্ত করি এবং তার অবস্থান কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় শনাক্ত করি। সেখানে আমার একটি চৌকস টিম গিয়ে উক্ত থানার ফোর্সের সহায়তার মাধ্যমে তাকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এর মাঝে একটি বিষয় উল্লেখ করে রাখি, উক্ত আসামির নামে আমার থানায় 7টি জিআর ওয়ারেন্ট রয়েছে। তার মধ্যে 2টি মার্ডার, 2টি বিস্ফোরক আইন, 2টি অস্ত্র আইন এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা। তো উক্ত আসামিকে গ্রেপ্তার করার পরে আমার চৌকস টিম যখন আমরা এখানে আসি, তখন আমরা সর্বাত্মকভাবে তার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। সেটির একটি অংশ হিসেবে তার নিজ বাসভবন, যেটা হচ্ছে আমাদের মালসাধ এলাকায়, সেখানে আমরা অভিযান পরিচালনা করে তার স্বীকারোক্তি এবং দেখানো মতে তার বাসা থেকে আমরা 2টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করি এবং তার এই অপকর্মে আরও যারা যারা জড়িত রয়েছে তাদেরকে ধরার জন্য আমরা তৎপর রয়েছি। এখন পর্যন্ত আমরা যে তথ্যটা পেয়েছি, সেই ইতিপূর্বে মার্ডার কেস, অস্ত্র মামলা এবং বিভিন্ন ধরনের অপরাধে জড়িত রয়েছে। চরমপন্থীর বিষয়টি এখনও আমাদের এটা তদন্ত চলছে। তদন্তের আলোকে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো।